আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্নের সমাধান। তো চলুন শুরু করি। উত্তর আমেরিকা মহাদেশ এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। উত্তর আমেরিকা মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। এ রিটার্নড হোম আর্লিয়ার, এখানে হোমের নিচে আন্ডারলাইন আছে। হিয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান অ্যাডিটিভ প্রোনাউন, অ্যাডভার্ব নাকি নাউন? এটা হচ্ছে অ্যাডভার্ব। হি রিটার্ন হোম আর্লিয়ার, এখানে হোম হচ্ছে অ্যাডভার্ব। ইফ আই ড্যাশ এ মিলিয়নার আই ড্যাশ হেল্প এভরি ওর দি কজ। fill in the blank with correct right form of verse. এখানে হবে if I were a millionaire I would have helped every old cause. হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কি? হাত ধুয়ে বসা বাগধারার অর্থ হচ্ছে দায়িত্ব না রাখা। হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ হচ্ছে আশা ত্যাগ করা বা সাধু সাজা, নিশ্চিত হওয়া। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? মহাস্থানগড়। ড্যাশ সন্দ্বীপ ইজ এ বিউটিফুল ইসল্যান্ড। fill in the blank with correct article. এখানে এটা যেহেতু একটা আইল্যান্ড, এটার আগে কোনো আর্টিকেল হবে না, অর্থাৎ নো আর্টিকেল। রেয়ারলি ড্যাশ সিন ফ্রম ওয়াটার। রেয়ারলি আর স্পটেড ফ্রগস seen from water. Rarely are spotted frogs seen from water. The synonym of bizarre. Bizarre এর synonym হচ্ছে strange, মানে হচ্ছে উদ্ভট। বর্ণচোরা শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত? বর্ণচোরা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। বর্ণচোরা শব্দটি উপপদ তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। নত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ? সফট সোপ এর মিনিং হচ্ছে টু ফ্লাটার ফর সেলফ ইন্টারেস্ট। হি সেড টু মি হাউ হ্যাপি আর ইউ, ফাইন্ড দ্য ইনডাইরেক্ট ন্যারেশন। এটার ইনডাইরেক্ট ন্যারেশন হবে হি টোল্ড মি হাউ আই ওয়াজ হ্যাপি। হি টোল্ড মি হাউ আই ওয়াজ হ্যাপি। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ইএনআইএসি। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার? এখানে সিঙ্গুলার হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস হচ্ছে একটা সিঙ্গুলার ওয়ার্ড। নদী শিকন্দি কারা? নদী শিকস্তি হচ্ছে নদী ভাঙনে সর্বশান্ত জনগণকে বলা হয় নদী শিকন্দি। রান অর ডাই, মেক ইট সিম্পল। এখানে সিম্পল সেন্টেন্সে যদি আমরা কনভার্ট করি, এটা হবে হচ্ছে ইন কেস অফ ইউর ফেইলিউর টু রান ইউ উইল ডাই। ইন কেস অফ ইউর ফেইলিউর টু রান ইউ উইল ডাই। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন। বাহুতে ভর করে চলে যে, এটাকে এক কথায় বলে হচ্ছে ভুজঙ্গ। বাহুতে ভর করে চলে যে এক কথায় বলে হচ্ছে ভুজঙ্গ। অর্ধবৃত্ত কোণের মান কত? অর্ধবৃত্ত কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। অর্ধবৃত্ত কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? সংবিধানের 118 নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। সংবিধানের 118 নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জঙ্গল শব্দটি এসেছে হচ্ছে ফার্সি ভাষা থেকে। জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটি এসেছে হচ্ছে ফার্সি ভাষা থেকে। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে 9 গুণ। অর্থাৎ যেহেতু ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তো এখানে হচ্ছে 3 স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 9 গুণ বৃদ্ধি পাবে। সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত কত? শর্করা থাকবে হচ্ছে 4 ভাগ, আমিষ থাকবে হচ্ছে 1 ভাগ এবং স্নেহ থাকবে হচ্ছে 1 ভাগ, অর্থাৎ 4:1:1। তিনি ব্যাকরণের পণ্ডিত। কোন কারকে কোন বিভক্তি? তিনি ব্যাকরণের পণ্ডিত, এটি হচ্ছে অধিকরণে সপ্তমী।
ওজোন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। ওজোন লেয়ার বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত, স্তরে অবস্থিত। Constitution is the way of life that the state has chosen for itself. এটি কে বলেছে? এটি বলেছে হচ্ছে অ্যারিস্টটল। Constitution is the way of life the state has chosen for itself. এটা হচ্ছে বলেছে অ্যারিস্টটল। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এখানে রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে অপাদানে সপ্তমী। রাঘবে হচ্ছে এখানে অপাদানে সপ্তমী। সনেট পঞ্চদশ কার রচনা? সনেট পঞ্চদশ হচ্ছে প্রমোদ চৌধুরীর রচনা। সনেট পঞ্চদশ হচ্ছে প্রমোদ চৌধুরীর রচনা। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ? 20%। সাইপ্রাসের মুদ্রা কোনটি? সাইপ্রাসের মুদ্রা হচ্ছে ইউরো। সাইপ্রাসের মুদ্রা হচ্ছে ইউরো। প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি? প্রচ্ছন্ন শব্দটির অর্থ হচ্ছে গোপন। প্রচ্ছন্ন শব্দটির অর্থ হচ্ছে গোপন। তণ্ডুল শব্দের সমার্থক শব্দ কোনটি? তণ্ডুল শব্দের সমার্থক শব্দ হচ্ছে চাল। হি ইজ আউট ফর ইয়োর ব্লাড। এর সঠিক অনুবাদ কোনটি? সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। হি ইজ আউট অফ হিজ ব্লাড। সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে হেলাল হাফিজের। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, উক্তিটি হচ্ছে হেলাল হাফিজের। শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষ্য? ভাববাচক বিশেষ্য হচ্ছে ভোজন। এখানে ভাববাচক বিশেষ্য হচ্ছে ভোজন। অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? অপ উপসর্গটি ব্যবহৃত হয় হচ্ছে নিকৃষ্ট অর্থে। উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে কি বলে? প্রথিসিস। উচ্চারণের সুবিধার জন্য অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলা হয় প্রথিসিস। ক্রীড়া ক্যাটাগরির 21 পদক 2025 প্রাপ্ত হয়েছেন কে? এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে? 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন হচ্ছে মারিয়া করিনা মাচাদো। Which period is known as romantic period of English literature? ইংলিশ লিটারেচার রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 to 1832, অর্থাৎ 1798 থেকে 1832 সাল পর্যন্ত সময়কে বলা হয় রোমান্টিক পিরিয়ড। সে এমন ভাবে কথা বলে মনে হয় সে সব জানে। এটার সঠিক ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে he talks as if he knew everything. He talks as if he knew everything. আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।